রোজার মাসে শয়তান বন্দী থাকায় তাদের অভাব পূরণে মাঠে নামে বাংলাদেশের ব্যবসায়ীগণ। ব্যবসায়ীদের দয়ায় স্বর্ণ এখন দেশের দ্বিতীয় মূল্যবান জিনিস। প্রথমে আছে লেবু। সুকান্ত ভট্টাচার্য বেঁচে থাকলে লিখতেন, পিপাসার রাজ্যে পৃথিবী গদ্যময়, লেবুর দাম যেন জ্বলন্ত আগ্নেয়গিরি। যেসব গরিবেরা লেবু কিনতে পারছে না তারা ভিমবার দিয়ে শরবত বানাতে পারে, কারণ এতে আছে 100 লেবুর শক্তি। যদি দেখেন গুলশানের ভাবিদের গলায় লেবুর মালা ঝুলছে, একটুও অবাক হবেন না। লেবুর মূল্য বৃদ্ধির কারণে এবার থেকে বাজারের কিছু নিয়ম মেনে চললে ভালো হয়। নিয়ম নম্বর 1, বাড়ির যে সদস্যের হার্টের সমস্যা তাকে বাজারে পাঠাবেন না, দাম শুনে হার্ট থেমে যেতে পারে। নিয়ম নম্বর 2, বাজার থেকে লেবু কিনে ফেরার পথে সিকিউরিটি গার্ড রাখবেন, মাঝপথে কি বিপদ আসে বলা যায় না। নিয়ম নম্বর 3, সবচেয়ে কার্যকরী উপায় হলো কালো পলিথিনের ব্যাগে লেবু আনা, এতে দুদকের নজর এড়াতে পারবেন। তাছাড়া আপনার টাকার উপর হিংসুক প্রতিবেশীদের নজর লাগা থেকেও বাঁচবেন। তবে যদি ফ্লেক্স করার ইচ্ছা থাকে তাহলে খালি হাতে লেবু নিয়ে ফিরতে পারেন, আপনার কানে ভেসে আসবে জিতছেন ভাই জিতছেন আওয়াজ। নিয়ম নম্বর 4, পরিবারের পুরুষ সদস্যদের বাজারে না যাওয়াই উত্তম, লেবুর দাম শুনে চর্মযুক্ত লেবু জোড়া হারিয়ে যেতে পারে। আপনি একদিন কবরে চলে যাবেন, আপনার নাতি নাতনিরা থাকবে, তাদের জন্য যদি ভালো কিছু করতে চান বাড়ির উঠানে একটা লেবু গাছ লাগান। 2070 সালের পর প্রতি রমজানে তারা আপনার জন্য মোনাজাতে দোয়া করবে। যাদের বিয়ে হচ্ছে না তারা লেবুর ব্যবসায় নেমে পড়তে পারেন। পাত্রীর বাবা, ছেলে কি করে? পাত্রের মামা, ছেলের লেবুর ব্যবসা আছে। পাত্রী, আব্বা আমি রাজি। যাদের ক্রাশ রিপ্লাই দেয় না তারা লেবুর দাম জিজ্ঞেস করার মাধ্যমে কনভারসেশন শুরু করতে পারেন। তোমাদের ওখানে লেবুর ভরি কত? এভাবে চেষ্টা করুন। বিয়ে পড়ানোর ক্ষেত্রে কাজীগণ সামান্য পরিবর্তন আনতে পারেন। বিসমিল্লাহির রহমানির রাহিম। বাবাজি, আপনাকে জানানো যাচ্ছে যে বনি আমিন মোল্লার কন্যা শ্রীমতী শেফালী খাতুনকে উপস্থিত সাক্ষীগণের সামনে আপনার সাথে 1 হালি লেবু দেনমোহর ধার্য করে নিকাহ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এখন আপনি এই দেনমোহর মেনে নিয়ে তাকে স্ত্রী হিসেবে কবুল করুন। মেয়েদের ইমপ্রেস করার জন্য বখাটে ছেলেরা গার্লস স্কুলের সামনে বিভৎস গতিতে বাইক চালায়। এখন বাইকের বদলে তারা বসে লেবুর শরবতে চুমুক দিতে পারে, এতে মেয়েরা বুঝবে ছেলেটা বংশীয় ঘরের। বাঙালির সবচেয়ে বাজে স্বভাব হলো সবকিছুর মধ্যে নেগেটিভিটি টেনে আনা। পজিটিভলি চিন্তা করলে বুঝবেন প্রধানমন্ত্রী হওয়ার 1 সপ্তাহ না পেরোতেই তারেক রহমান দেশকে আমেরিকার চাইতে উপরে নিয়ে গেছেন। নিউ ইয়র্কে 1 হালি লেবুর দাম 53 টাকা, ঢাকায় লেবুর হালি 180 টাকা। তাহলে কারা এলিট? আগেকার দিনে তান্ত্রিকেরা লেবুর সাহায্যে ভূত ঝাড়াতো, এখন লেবুর দাম শুনলে তান্ত্রিক নিজেই পালাবে। আগে একজন ছিল যিনি বেগুনের বিকল্প হিসেবে মিষ্টি কুমড়ার কথা বলেছিলেন, এবার তারেক রহমানের পালা। ফ্যামিলি কার্ডের পরিবর্তে তিনি লেমন কার্ডের চিন্তা করতে পারেন, আর লেবুর বিকল্প হিসেবে তিনি কাশির সিরাপ সাজেস্ট করতে পারেন। তাছাড়া মাছ যেমন কেটে বিক্রি হয়, লেবুও তেমনি কেটে বিক্রি করা যায়। লেবুর অসহনীয় দামের পেছনে ডক্টর ইউনূসের হাত থাকতে পারে। দেশ ছাড়ার আগে সে লাগেজ